হ্যালো বন্ধুরা, আমি রত্নাশীল মণ্ডল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা বান্ধবীর বাড়িতে। আর টুকাই তো ঘোড়া পেলে মানে আনন্দে আত্মহারা হয়ে যায়, খুব আনন্দ করছিল। তো দেখো আমরা টোটোতে করে সবাই মিলে বেরিয়ে পড়েছি বান্টি মানে মৌসুমীর বাড়িতে। সবাই মিলে আর কি সব বান্ধবীরা মিলে একসঙ্গে হব। তো বান্ধবী বলতে আমার বান্ধবী না, দিদির বান্ধবী, তো আমার যা আর কি। তো দিদির বান্ধবী এখন আমার বান্ধবী হয়ে গেছে, খুব কাছের হয়ে গেছে সত্যি। কারণ আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি অনেকটাই দূরত্বে, তো আমার সব বান্ধবীদের সঙ্গে সবসময় দেখা সাক্ষাৎ হয় না। তো মানে দিদির বান্ধবীদের পেয়ে সত্যি আমি খুব খুব খুশি। আর এতটা কাছের হয়ে গেছে না, মনে হয় না যে মানে অচেনা ছিল বা কিছু, মানে একদম নিজের বান্ধবীর মতোই মনে হয়, আর সেইভাবেই মিশি আমরা। তো যাই হোক, চলো যাওয়া যাক, বান্টির বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে, দারুণ মজা করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সবার খুব ভালো লাগবে, সাথে থেকো সবাই। ঠিক আছে, চলো। ওই ছেড়ে দিয়েছে, বাবা এই যে চলো চলো চলো, এরকম করলে দেখা যায় যাচ্ছে। চুড়িদার পরে আসো বাবা, ঠান্ডা, তুমি খেলো খেলো। এটা কার? না 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 এটা কার? না হয় না, ওই দিন নাও তো, নালে আমার ছেলে। এটা কার? নাও তোমার, এটা আর ওই যে আমার ছেলে খাচ্ছে। না না, ও এত ঠান্ডা খাবে না, না না, ওটার থেকে আমি খাও খাও। কিভাবে খাচ্ছে দেখো, জিভ দিয়ে খাচ্ছে। আয় হ্যাঁ বাবা, পড়ে যাবে। দেখতেই পারলে তোমরা বাচ্চা কাচ্চারা মানে কতটা আনন্দ করেছে, তার সঙ্গে সঙ্গে আমরাও প্রচুর আনন্দ করেছি। মানে আমরা সবাই মিলে প্রচুর রিলস বানিয়েছি। তো যাই হোক, এই ব্লগে আর রিলস শেয়ার করলাম না, এক এক করে তো শেয়ার করছি, আর আস্তে আস্তে সব রিলসগুলো পোস্ট করব, তোমরা দেখতেই পারবে কতটা আনন্দ করেছি আমরা সবাই মিলে, দারুণ মজা করেছি সত্যি, এটা মনে থাকবে। প্লাস এখানে গান বাজিয়ে সবাই মিলে নাচানাচিও করেছি। তো যাই হোক, আশা করছি যে রিলসগুলো করেছি সেগুলোও তোমাদের ভালো লাগবে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বান্টি আমাদের জন্য কত কিছু রান্না করে রেখেছে দেখো, রাইস করেছে, চিকেন করেছে, তো এসবের কোনো দরকারই ছিল না, তবুও দেখো কত কিছু বেচারি খেটে খেটে সারাদিন ভরে এগুলো আমাদের জন্য করেছে। তো যাই হোক, সবাই মিলে একদম আমরা রাতের খাবার ওখানেই খেয়ে একদম বাড়ি ফিরেছি। তো রাইস করেছিল আর চিকেন করেছিল, মানে খুব সুন্দর হয়েছিল খাবারটাও, যেমন আনন্দ করেছি সবাই মিলে, তো আবার আনন্দ করে সবাই খাওয়া দাওয়াও করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে পরে আর বেশিক্ষণ আমরা দেরি করিনি, বেরিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে আবার দিদি তো সাথীকে আনেনি, সাথী তো আসেনি, তো সাথী বাড়িতে একা ছিল, তো ও ফোন করছিল বারবার, তো ওর জন্য খাওয়া দাওয়া করে ব্যাস তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, অনেক আনন্দ ফুর্তি হলো, নাচানাচি হলো, রিলস হলো। তো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক, বাচ্চা কাচ্চারাও রয়েছে, ওদেরও খিদে পেয়ে গেছে। তো ওই দেখো আমার ছেলে খেতে বসে পড়েছে, একা একা নিজে হাতে খাচ্ছিল, কিছুক্ষণ নিজে হাতে খেয়েছে, খেয়ে তারপর নিচ থেকে দেখো একটা পড়েছে, টুক করে মুখেও দিয়ে দিয়েছে। তো যাই হোক, পরে কিছুক্ষণ খেতে খেতে পরে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছিল, পরে আমি ওকে খাইয়ে দিয়েছি। তো এই যে আমরা এখন খাচ্ছি, দেখো টুম্পাদি খাচ্ছে। তো যাই হোক, চলো খেয়ে নেওয়া যাক। রাইসটা দেখতে কত সুন্দর হয়েছে না, কত সুন্দর কালারিং লাগছে, বেল পেপারগুলো দিয়েছে না, আরও কালারিং আরও বেশি সুন্দর লাগছে। তো এই যে আমার ছেলের খাওয়া দেখো, ও কি যেন একটা বেছে বেছে খাচ্ছে, মানে ও ফুলকপি, হ্যাঁ ফুলকপিটাও খুব ভালো খায়, তো রাইসের থেকে ফুলকপিটা বেছে বেছে খাচ্ছিল। তো চলো খেয়ে নেওয়া যাক। তো তারপর আর ভিডিও করিনি। তো যাই হোক, এই পর্যন্তই আজকের মতো, সবাই খুব ভালো থেকো, টাটা।